গল্পের পরবর্তী পর্ব শুরু হতেই আমরা দেখতে পাই আবিরে রঙিন সেই উৎসবের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে পল্লবী আর আদি। চারপাশে রঙের উচ্ছ্বাস, কিন্তু তাদের দুজনের চোখে যেন অন্য এক গল্প। পল্লবী এখনো রেগে আছে আদির উপর, কারণ সে মনে করে আদি সবসময় তার জীবনে হঠাৎ করে এসে সবকিছু এলোমেলো করে দেয়। পল্লবী রাগী গলায় বলে, আপনি আবার কেন এসেছেন? দয়া করে আমার থেকে সরুন। আদি একটু থেমে খুব শান্ত গলায় বলে, আমি আসলে আপনার জন্য আসিনি, আমি এসেছি মিটির জন্য। এই কথা শুনে পল্লবী হঠাৎ থমকে যায়। তার চোখ বড় হয়ে যায়। সে চারপাশে তাকাতে থাকে, মিটি, মিটি কোথায়, ও কোথায়? ঠিক তখনই ক্যামেরা কাট হয়েছে অন্যদিকে। মিটি দাঁড়িয়ে আছে বীরের মাঝখানে। চারিদিকে এত মানুষ, এত রং, সে ভয় পেয়ে গেছে। তার ছোট্ট চোখে পানি জমে গেছে। মিটি কাঁদতে কাঁদতে বলে, মাম্মাম তুমি কোথায়? আদি একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে বুঝতে পারে এখন আর দেরি করলে চলবে না। সে মিটির হাত ধরে সামনে নিয়ে আসে। এরপরই ঘটে যায় সবচেয়ে আবেগঘন মুহূর্ত। পল্লবী আর মিঠির চোখে চোখে পড়ে। মিঠি এক দূরে গিয়ে জড়িয়ে ধরে পল্লবীকে। মাম্মাম! পল্লবী আর নিজেকে সামলাতে পারে না। সে মিঠিকে বুকে জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়ে। আমার বাচ্চা, তোকে ছাড়া আমি বাঁচব না। চারপাশে সবাই দৃশ্য দেখে আবেগে ভেসে যায়। আদি দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে তার চোখে জল চলে আসে। সে মনে মনে ভাবে, এইটুকু একটা মেয়ের এত কষ্ট, আমি কি সত্যি ভালো মানুষ? কিন্তু সে এখনো জানে না এই মিঠির জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির পেছনে আছে সে নিজেই। এরপর শুরু হয় নতুন টুইস্ট। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় সুপর্ণা আর সানি। সুপর্ণা দূর থেকে দেখে পল্লবীর কোলে মিটিকে। সে রেগে আগুন হয়ে যায়। সে চিৎকার করে বলে, আমি বলেছিলাম তুমি মিটিকে লুকিয়ে রেখেছো। পল্লবী এবার আর চুপ থাকে না। আমি লুকাইনি, তোমাদের অবহেলার জন্যই আজ আমার মেয়ের রাস্তায় বেরিয়ে পড়েছে। এই কথা শুনে চারপাশে সবাই গুঞ্জন শুরু করে। সানি এসে মিটিকে টানতে যায়, চল মিটি, আমাদের সাথে চল। কিন্তু মিঠি আবার জুড়ে পল্লবীকে আঁকড়ে ধরে, না আমি যাব না, আমি মাম্মার কাছে থাকবো। এই একটা কথাতেই যেন সব সত্যি প্রকাশ হয়ে যায়। অন্যদিকে আদি সব শুনে অবাক হয়ে যায়। মাম্মাম মানে পল্লবী মিঠির মা? তার মাথায় যেন ঝড় বয়ে যায়। সে ধীরে ধীরে সবকিছু মিলিয়ে নিতে থাকে। অ্যাক্সিডেন্ট, ছোট্ট মেয়ে, হারানো পরিবার, তার শরীর কেঁপে ওঠে। সে মনে মনে বলে, না এটা হতে পারে না। এরপর আসে সবচেয়ে বড় ধাক্কা। সুপর্ণার আগে বলে, এই মেয়ে আমাদের ঘরের, তুমি কে যে ওকে নিয়ে বসে আছো? পল্লবী এবার চিৎকার করে বলে, আমি ওর মা, আমি জন্ম দিয়েছি ওকে। সবাই চুপ। এই একটা সংলাপে পুরো পরিবেশ জমে যায়। এরপর দেখা যায় কমলা দূর থেকে সব শুনছে, তার চোখের জল। সে মনে ভাবে এই মেয়েটা কত কষ্ট সহ্য করেছে। অন্যদিকে আদি আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে সামনে এসে বলে, দয়া করে এখন ঝগড়া করবেন না, বাচ্চাটার কথা ভাবুন। পল্লবী এবার প্রথমবারের মতো আদির দিকে অন্যভাবে তাকায়। সে বুঝতে পারে এই মানুষটা খারাপ না। এরপর আসে গল্পের সবচেয়ে বড় চমকপ্রদ মুহূর্ত। আদি হঠাৎ করে পল্লবীর সামনে দাঁড়িয়ে বলে, আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আজ একটা কথা বলতে হবে। সবাই তাকিয়ে থাকে। আদি বলে, আমি আপনাকে ভালোবাসি। সবাই শকড। পল্লবী যেন বিশ্বাসই করতে পারে না। কি বললেন আপনি? আদি বলে, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি, আর মিটিকেও। এই কথার সাথে সাথেই গল্পের নতুন মোড় নেয়। কিন্তু এখানেই শেষ না। পল্লবী আবার বলে, ভালো লাগে এত সহজ না, আমার জীবনে অনেক জ্বর গেছে। আদি শান্ত গলায় বলে, আমি জানি না আপনার ওদের, কিন্তু আমি আপনার ভবিষ্যতে থাকতে চাই। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকে একজন মানুষ। সব শুনছিল। সে আর কেউ নয়, আদির বন্ধু, যে জানে এই অ্যাক্সিডেন্টের পুরো সত্যি। সে ভয় পেয়ে যায়। যদি পল্লবী সত্যিটা জেনে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। শেষ দৃশ্যে দেখা যায় পল্লবী মিটিকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে, আদি দূরে তাকিয়ে আছে, আর আকাশে উঠছে রঙিন আবির। সত্যি যখন সামনে আসবে তখন কি এই ভালোবাসা টিকে থাকবে?